যেখানে মানুষ নিরাপদে চলাফেরা করার কথা, সেখানে রক্ত আর আতঙ্কের ছবি ভেসে উঠল। দক্ষিণ জেলার শান্তির বাজারে এক বেপরোয়া গাড়ির ধাক্কায় 4 জন পথচারী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগের কেন্দ্রে রয়েছেন সিপিআইএমের শান্তির বাজার অঞ্চল কমিটির সম্পাদক আশু দেবনাথ। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সাধারণ মানুষকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শান্তির বাজার বগাফা সড়কে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি বগাফার দিক থেকে অস্বাভাবিক গতিতে ছুটে আসছিল। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি 4 জন পথচারীকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শান্তনু চৌধুরী। তার একটি হাত মারাত্মকভাবে ভেঙে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও গুরুতর আহত হয়েছেন দিলীপ পাল ও অলোক দাস। স্থানীয়দের দাবি, গাড়ির চালক ও যাত্রী দুজনে সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর আহতদের রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে গাড়িটি পালানোর চেষ্টা করে। তবে ক্ষুব্ধ মানুষ ধাওয়া করে বেতাগা নাথ কলোনি এলাকায় গাড়িটিকে আটকান। অভিযোগ, গাড়ি ফেলে অভিযুক্ত ব্যক্তি ও চালক ঝোপে লুকিয়ে পড়েন। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রথমে অভিযুক্তদের রক্ষা করার চেষ্টা করা হয়, পরে জনতার চাপে বিরুনিয়া থানার পুলিশ চালককে গ্রেপ্তার করে। তবে প্রধান অভিযুক্ত আশু দেবনাথ এখনো অধরা। ঘটনাটি নিয়ে শান্তিরবাজার থানায় মামলা দায়ের হয়েছে। এখন সবার নজর প্রশাসনের দিকে। এই ঘটনায় সত্যিই কি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, নাকি রাজনৈতিক প্রভাবের আড়ালে বিষয়টি চাপা পড়ে যাবে? ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আনুমানিক 1:15 আশু দেবনাথ, সিপিএমের শান্তিরবাজার অঞ্চল কমিটির সম্পাদক, একটা গাড়ি করে বগাবার দিক থেকে আসছিল। আর এমনভাবে গাড়ি চালিয়েছিল ওর ড্রাইভার, আর ও এমনভাবে গাড়ি চালিয়েছে মনে হচ্ছে মদ খেয়ে গাড়ি চালিয়েছে। আর আমাদের 4 জন লোককে উন্ডেট করে চলে যায়।